তো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ব্লগটা এইভাবে শুরু করলাম কেননা হাতের টাইম খুবই শর্ট। এখন আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপের হেমাদপুরের পেট্রোল পাম্পে, আর আমার সাথে আছে ভাই প্রদীপ্ত। আর ভাই প্রদীপ্ত প্রথমবার রাইডিং, তাই তো? ওকে লং রাইডে প্রথমবার যাচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি গনগনি, আর এখন টাইম হচ্ছে 5:27, আর আজকেই আমরা ব্যাক করব বাড়িতে। এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপে, এখান থেকে যাবো বর্ধমান, বর্ধমান থেকে ধরবো গনগনির রাস্তা। তোমরা তাহলে এবার শুরু থেকে একটু দেখে নাও। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 4:19, আর আমরা ফাইনালি বাড়ি থেকে বেরোলাম আজকের আমাদের ওয়ান ডে রাইডের উদ্দেশ্যে। আর আজকে যেমনটা তোমরা দেখলে, আজকে আমার সাথে আছে আমার ভাই প্রদীপ্ত। আজকে তো আমি ভেবেছিলাম প্রথমে সে আজকে সোলো রাইডই হবে, কিন্তু তারপরে ভাবলাম যে না, একজন থাকলে একটু ভালোই হবে। আর তাই আমি এই জন্য প্রদীপ্তকে আমি ফোন করি যে ভাই চল, একটা রাইডের প্ল্যান করেছি, ঘুরে আসি। তো সাথে সাথে রাজি হয়ে যায়, আর আজকে এই আমাদের রাইডটা এখন জাস্ট স্টার্ট হলো। এখন আমরা ফার্স্টে যাব নবদ্বীপ, নবদ্বীপ হয়ে যাব বর্ধমান, তারপরে বর্ধমান থেকে যাব সামনের দিকে এগিয়ে। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 4:41, আর আমরা ফাইনালি এন্টার করে ফেলেছি কৃষ্ণনগর। আর ভাই বলছি, কেমন লাগছে? মারাত্মক লাগছে, মানে প্রথম রাইড। মানে ড্রিম স্টোরি চ্যানেলে আমার ড্রিম পূরণ হচ্ছে। সবাইকে লাইক করতে হবে ভিডিওটা, একদম লাইক করতে হবে সবাইকে। আর এই যে ডান দিকে গেল হচ্ছে বাস স্ট্যান্ড, সামনে আছে পুরনো বাস স্ট্যান্ড, এইটা নতুন বাস স্ট্যান্ড। আর দাদা দাঁড়াও, ওইভাবে করে ওভারটেক করে না দাদা। আর বন্ধু, এই কৃষ্ণনগর থেকে এবার আমরা ডিরেক্ট ধরবো নবদ্বীপের রাস্তা। নবদ্বীপ থেকে আমরা গাড়ি রিফিউলিং করাবো। এখন দেখতে পাচ্ছ মোটামুটি হাফ ট্যাঙ্কের আশেপাশে তেল আছে। তো নবদ্বীপ থেকে রিফিউল করাবো, ফুল ট্যাঙ্ক করাবো, দেন কন্টিনিউ করব বর্ধমান। বন্ধু, আজকে যাচ্ছি আমরা গনগনি। যেমনটা আমরা বেলপাহাড়ি গেছিলাম যে রুট ধরে, আমরা ওই রুট ধরেই যাব। প্রতিটা মোমেন্টে ইনফরমেশান শেয়ার করতেই থাকবো আমি তোমাদের সাথে, কারণ তোমরা যদি কখনো প্ল্যান করো যাওয়ার, তো এই ইনফরমেশনগুলো তোমাদের সকলের কাজে লাগবে। আর এই ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছ, এখন বেশ একদম রংচং করে সুন্দর লাগছে দেখতে। আর এই এখন ক্রস করছি পোস্ট অফিস মোড়, কৃষ্ণনগর। অলমোস্ট 400 কিলোমিটার হবে আপ ডাউন মিলিয়ে। আজকেই আমরা আবার বাড়িতে ব্যাক করব। এখন যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে হবে, সেখানে ঘুরে ফিরে এনজয় করে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো তাই এখন চাচ্ছি যাতে তাড়াতাড়ি কিছুটা ডিস্টেন্স কভার করে নিই আলো ফোটার আগে। ঘড়িতে এখন বাজে 4:48, আর আমরা উঠে পড়েছি নবদ্বীপ রোডে। এখনও অবধি যেমনটা দেখতে পাচ্ছ, চারিদিকে ভালোই অন্ধকার হয়ে আছে। শীতকালের সময় ভোর দেরিতে হয়। তো এখনও পর্যন্ত মোটামুটি বাড়ি থেকে অনেকটাই ভালো ডিস্টেন্স আমরা কভার করে ফেলেছি। তো দেখা যাক আলো ফোটার আগে কতটা ডিস্টেন্স আমরা কভার করতে পারি। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 5:05, আর আমরা এখন এসে পৌঁছে গেছি নবদ্বীপ ব্রিজ। আর হ্যাঁ, একটু নয়েজ আসতে পারে, আমি হেলমেটের ভাইজারটা তুলে কথা বলছি, কেননা ভাইজার নামালে আমি কিছু দেখতে পাচ্ছি না। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে 5:30, আর আমরা নবদ্বীপ থেকে ফিউল আপ করে এবার এগিয়ে চলছি। প্রথমে যাব ধাত্রীগ্রাম হয়ে বর্ধমান। আর এখনও আলো সেরকম ফোটেনি, আর এই রুটটা আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, তাই এই রুটে এই মুহূর্তে দেখানোর কিছু নেই। তাই একটু আলোটা ফুটুক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধু। এখন টাইম হচ্ছে 5:57, আর আমরা এখন জাস্ট ধাত্রীগ্রাম ক্রস করে এই বর্ধমানের দিকে এখন এগোচ্ছি। আরামবাগের রুটটা ধরবো, যে রুটটা ধরে আমরা বেলপাহাড়ির দিকে গেছিলাম মুকুটমণিপুর হয়ে আর কি। তো সেই রুটটাই আবার ধরবো এবার। তো এর আগের বার আমরা জয়পুর বিষ্ণুপুরের দিকে গেছিলাম, তো এইবার ওই রুট থেকে চলে যাব গনগনির দিকে। তো বন্ধু, এখন টাইম হচ্ছে 6:25, আর আমরা বাড়ি থেকে 70 কিলোমিটার কভার করে ফেলেছি। সাতগাছিয়া থেকে আমরা লেফট টার্ন নিয়ে এই মেমারি রাস্তাটা ধরলাম, যেমনটা আমরা গেছিলাম বেলপাহাড়ি যাওয়ার সময়। তো সামনে আসবে মেমারি থেকে তারপর যাব শক্তিগড়, দেন শক্তিগড় থেকে বর্ধমান থেকে নিয়ে নেবো লেফট টার্ন। আর চারিদিকের এখন সিচুয়েশনটা তো দেখতেই পাচ্ছ, একটু ফগি আছে, আর আলো অনেকটা ফুটে এসেছে। ঠান্ডা কিন্তু প্রচণ্ড লাগছে বন্ধু, ঠান্ডা মানে রীতিমতো হাত দুটো একদম জমে যাচ্ছে। যাই হোক, এইগুলোই তো অ্যাডভেঞ্চার বন্ধু। এই অ্যাডভেঞ্চারগুলোই তো আমাদের রাইডটাকে এত স্মরণীয় করে তোলে।
প্রতিটা ট্রিপ স্মরণীয় হয়ে যায় এইরকম অ্যাডভেঞ্চারাস সিচুয়েশনের জন্যই। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 6:38 আর আমরা এখন ক্রস করছি মেমারি। আর বর্ধমান এখান থেকে আর 26 কিলোমিটার দেখাচ্ছে, আর 32 মিনিটস লাগবে দেখাচ্ছে। তো এখন টাইম হচ্ছে 7:09 আর আমরা এখন এসে পৌঁছেছি শক্তিগড়। এখানে একটু দেখলাম পুরি আর সবজি এখানে পাওয়া যাচ্ছে, তাই এই যে পুরি নিয়ে নিলাম। আর প্রদীপ তো সামনে বসে আছে, ওর দিকার ক্যামেরা আমি ঘোরাচ্ছি না এখন এখন কঠিন অবস্থা হয়ে আছে। যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর ঠান্ডা প্রচণ্ড লাগছে, হাত দুটো পুরো একদম জমে গেছে মনে হচ্ছে যেন। তো এখন আমরা দাঁড়িয়ে আছি শক্তিগড়ে, এখন টাইম হচ্ছে 7:35। এইখানে একটা প্রপার আমরা হল্ট নিয়ে নিলাম। আর ভাই এনজয় তো অবশ্যই ফুল এনজয় হচ্ছে আমাদের। এখনও পর্যন্ত গনগনে এখান থেকে বাকি দেখাচ্ছে 99 কিলোমিটার, মানে অলমোস্ট যতটা এসেছি ততটাই আবার কভার করতে হবে। তো বন্ধু বাড়ি থেকে 100+ কিলোমিটার কভার করে আমরা এখন এসে পৌঁছে গেছি বর্ধমান। সেখান থেকে লেফট টার্ন নিয়ে এগিয়ে যাচ্ছি এইবার এই আরামবাগের রাস্তার দিকে। এখনও গনগনে ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 89 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা 39 মিনিট লাগবে। তো দেখা যাক কতক্ষণে কভার করতে পারি। আর পুরো রাস্তাটাই এরকম সিঙ্গেল লেন এবার থেকে, আর হাইওয়ে নেই, 4 লেন হাইওয়ে আর পাবো না। চারিদিকে পুরো ফগি ওয়েদার একদম হয়ে আছে। আর ব্রিজটার উপর একটু জ্যাম লেগে আছে, দেখছি গাড়িগুলো একটু ধীরে ধীরে যাচ্ছে। আর সূর্যটা উঠেছে কিন্তু এখনও চারিদিকটা ফগ হয়ে আছে একটু অল্প অল্প। যাই হোক, আজকে খুব বেশি ফগ আমরা পাইনি রাস্তায়, মানে অসুবিধা হওয়ার মতো ফগ আমরা পাইনি, যেটুকু ছিল তাতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে এগিয়ে যাই। আরে আর সামনের গাড়িটা থেকে কি ফেলেই যাচ্ছে, এটা ওটা সেটা নদীর জলে। এই যে এই প্যাকেটটা ফেললো, ফুল টুল আছে, গাড়ি থেকে রানিং অবস্থায় ছুটছে, যে যা পাচ্ছে নদীর জলে টান মারছে। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 9টা আর আমরা এখন আরামবাগের একটু আগে এসে দাঁড়িয়ে আছি। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখন, তো এই রাস্তাটা আমাদের আরামবাগটাকে বাইপাস করিয়ে দেবে, যেমনটা বেলপাহাড়ি যাওয়ার সময় আমরা গেছিলাম। বেলপাহাড়ি ব্লগ এখন যদি না দেখে থাকো দেখে নাও, এই সাইডে লিঙ্ক আসবে, দেখে নাও। আর ভাই বল ভাই কেমন? সত্যি বলতে মারাত্মক লাগছে, একদমই মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো বলবো যারা আর কি মানে একটু ঘোরার অভ্যাস আছে, প্লিজ একবার বাইক বা স্কুটি নিয়ে ট্রাই করো। আমি বলছি তোমার এটা খুব ভালো লাগবে। এক্স্যাক্টলি। তো এখনও পর্যন্ত এখান থেকে গনগনির ডিস্টেন্স দেখাচ্ছে 64 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করতে পারি। আর এখানে একটু ব্রেক নিচ্ছি আমরা, আর চারিপাশের ওয়েদারটা তো একটু দেখতেই পাচ্ছ। আর এই যে একটু রোদের মুখ আমরা দেখতে পাচ্ছি এখন সারাদিন পর একটু ঠিক করে, রোদের একটু তাপটাও এখন একটু ফিল হচ্ছে। আর এখন সিরিয়াসলি একটু ভালো লাগছে এই কারণে, না হলে এতক্ষণ ধরে হাত পা পুরো জমে যাচ্ছিল, কি বলবো, গাড়ি চালাতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আর হ্যাঁ এখন অনেকটাই ওকে এখন ব্যাপার। তো যাই হোক, এবার যতটা তাড়াতাড়ি সম্ভব ডিস্টেন্সটা কভার করার চেষ্টা করব। তো বন্ধু আমরা এখন ক্রস করছি বেঙ্গাই নামের একটি জায়গা। জানি না কেন গুগল ম্যাপ আমাদের মেন রাস্তা ছেড়ে হঠাৎ লেফটে ঢুকিয়ে দিল। তো লেফটে এই রাস্তাটায় আসলাম। এই রাস্তাটা একটু সরু আছে কিন্তু রাস্তাটা একদম খুব সুন্দর সিনিক রাস্তা। এইরকম আঁকাবাঁকা সরু রাস্তা, দুই সাইডে এরকম চাষের জমি, জাস্ট একটা অন্য রকমের একটা পুরো সিনারি, ভালোই লাগছে বেশ। এই রে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দাদা একটু এগো।
তো বন্ধু আমরা আমাদের ডেস্টিনেশন থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরে, আর এই যে এখানে চলে এসেছি আমরা শিলাবতী নদীর উপর অবস্থিত এই ব্রিজে। আর দুই সাইডের ভিউটা তো দেখতেই পাচ্ছ কেমন অসাধারণ ভিউ। তো বন্ধু ঘড়িতে বাজে এখন 11টা 8, আর আমরা এখন এন্টার করে ফেলেছি গড়বেতা, আর 2.2 কিলোমিটার বাকি আমাদের ডেস্টিনেশন। তো বন্ধু ফাইনালি এ দেখো লেখা আছে বোর্ডে গনগনি, আমরা গনগনি রাস্তায় ঢুকে পড়েছি। আর এই যে এরকম আঁকা বাঁকা জঙ্গলের রাস্তা, মেন রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়লাম এই গনগনির রাস্তায়, আর 750 মিটার মতো বাকি। বন্ধু এখন ঘড়িতে বাজে 11:30, আর আমরা এসে পৌঁছে গেছি অবশেষে অ্যাট লাস্ট। অলমোস্ট 200 কিলোমিটার রাইড করার পর বাড়ি থেকে আমরা এসে পৌঁছে গেছি দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, গনগনি। দেখে দাও। তো এইরকম একটু একটু করে খাজ খাজ করা আছে, তো এখানে কোনো রকমে একটু গ্রিপ বানিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি আমরা। মারাত্মক লেভেল, মারাত্মক। এই উঠে যাবো, এইভাবে উঠে যাবো, কোনো চাপই নেই। 200 কিলোমিটার জার্নি যে করে আসলাম, জাস্ট ওয়ার্থ ইট, মানে পুরো ওয়ার্থ ইট এটা পুরো একদম। আমি সবাইকে রেকমেন্ড করবো ভাই, প্লিজ গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল একবার এসে ঘুরে যাওয়া। আমি আর প্রদীপ তো এখন একটু এই একটা সরু একটা গলি মতো রাস্তা আছে এখানে, সামনে নদীর দিকে গেছে, এটা ধরে একটু এগোচ্ছি। আর ওই যে হ্যালো গাইস, যারা এখন অবধি লাইক করোনি তারা কিন্তু তাদেরকে লাইক করো, কারণ আমরা এত কষ্ট করে সেই সকাল 4টের সময় উঠেছি, চানটা করিনি সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, ঠান্ডার মধ্যে কে চান করে ভাই এক সপ্তাহ। আর হ্যাঁ, এখানে কিন্তু এখন ট্যুরিস্টের চাপ বেশ হয়েছে দেখছি আমি। আর ছবিতে যে সিঁড়িটা দেখা যায় গুগল ম্যাপে, সেই সিঁড়িটার এখন রেনোভেশন চলছে। এইখানে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, কিন্তু এতদিন পর সফল হলাম। এই তো অবশেষে দেখা পেলাম, ভাগ্যিস আমি বলেছিলাম শিলাবতী নদী, ভাগ্যিস করে বাপরে, অবশেষে দেখা পেয়ে গেলাম শিলাবতী। তো বন্ধু এখন মোটামুটি অনেকটা বেলা হয়ে এসেছে, এখন রোদের তাপটাও একটু গায়ে লাগছে, এখানে একটু ছায়া পড়ছে, তো এখানে এসে একটু দাঁড়ালাম আমরা। আর চারিদিকে এত নয়েজ আর এত লোকজনের কোলাহল, সিরিয়াসলি আমি ভেবেছিলাম হয়তো যেটা ফাঁকা হবে, বেশ মজা হবে, এত লোক। ওই জন্য বলছি তাড়াতাড়ি লেট করো না, যারা দেখছো ভিডিওটা তাড়াতাড়ি চলে আসো, বেশি দূর না, রাজ্যের মধ্যেই, পাসপোর্ট লাগবে না, টিকিট লাগবে না, তাড়াতাড়ি চলে আসো, কম খরচায় হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, এখন এই শীতকালের এই সময়ে এখানে ঘুরে মজাও হবে। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 2:25, আর আমরা এখন গনগনি থেকে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। আর ভাই প্রদীপ তো একটু চালাচ্ছে, আমি বসে আছি পেছনে। আজকে মোটামুটি দুই ভাই ঘোরাটা কিন্তু খুব ভালোই হলো। রাস্তাটা তো দেখতেই পাচ্ছ, দুই দিকে গাছপালা ভর্তি, আর এরকম সুন্দর একটা সিনিক রাস্তা। আর হ্যাঁ, এখানে লাঞ্চ করার মতো খাবার তেমন কিছু পাইনি, কারণ এখানে ভাত খেতে গেলে এখানে আগে থেকে অর্ডার দিতে হবে, তারা রান্না করে রাখবে, তারপরে খাওয়া যাবে। জাস্ট ম্যাগি, ডিম টোস্ট এইসবই ছিল। তো আমরা দুজনে একটা একটা করে ডিম টোস্ট খেলাম আর একটা করে চা খেলাম। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 3:22, আর আমরা এই যে দেখতে পাচ্ছ এই জায়গাতে একটু দাঁড়িয়েছিলাম, কটা আমরা ফটো ক্লিক করলাম। তো এই ফটোগুলো তোমরা কোথায় দেখতে পাবে বলো তো? ইনস্টাতে। তো চটপট ফলো করে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আমার ইনস্টাগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, আর প্রদীপ তোরও ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম নিচে ডেসক্রিপশানে, চেক করে নিও। তো বন্ধু কামারপুকুর ক্রস করে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। এখন রাস্তার ধারে দাঁড়িয়ে এই যে পার্লেজি খাচ্ছি, একটু খিদে পেয়ে গেছে।
ওই ডিম টোস্টটা হজম হয়ে গেছে পুরো। তো বন্ধু ঘড়িতে এখন বাজে 6:45 আর আমরা এখন ক্রস করছি বর্ধমান টাউন। আর এখনও মোটামুটি 2.5-3 ঘন্টা মতো লাগবে বাড়ি পৌঁছাতে। তো বন্ধু ঘড়িতে এখন বাজে রাত 8:30 আর আমরা এখন পৌঁছে গেছি নবদ্বীপ। এই যে নবদ্বীপ ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি, আর 30 কিলোমিটার মতো বাকি আমাদের বাড়ি চাপড়া। তো বন্ধু এখন টাইম হচ্ছে 8:57, 9টা বাজতে 3 মিনিট বাকি, আর আমরা ফাইনালি এন্টার করে ফেলেছি কৃষ্ণনগর। আর 17-18 কিলোমিটার মতো বাকি আমাদের বাড়ির চাপড়া। তো এখন টাইম হচ্ছে 9:35 আর আমরা ফাইনালি ঢুকে পড়েছি হোম সুইট হোম আমাদের চাপড়া। আমাদের এই আজকের ছোট্ট এই জার্নিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর ভাই হাউস দ্য জোশ? এখন একটু জোশ তেমন নেই, তাও সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না, ওটা কিন্তু একদমই ফ্রি হয়। একদম 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 একদম। তো বন্ধু আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। টিল দেন কিপ ড্রিমিং, কিপ রাইটিং ইউর ওন স্টোরি। তো ভাই কেমন লাগলো জায়গা, এক্সপিরিয়েন্স বলতে দেখো এখন মানে যারা আর কি ডিপ্রেশনে থাকে, বা দেখা গেল অনেকে কেমন কি আছে শুধু কলেজ স্কুল পড়াশোনা টিউশন এর মধ্যে থাকে। আমি তাই বলতে চাই যারা ভিউয়ার্স রয়েছে তোমাদের বাড়ি থেকে যদি ছাড়ে তাহলে প্লিজ বলবো একটু ওদের কনভিন্স করো, একা হোক কিংবা বন্ধুদের সাথে হোক, প্লিজ একটু ঘুরতে বেরিয়ে পড়ো। এতে অনেকটা ডিপ্রেশন রিলিফ হয়, আর সত্যি খুব ভালো লাগে, প্লাস রিল্যাক্সেশন মানে কি আছে ওটা ফিল হয়। আর এই যে ঘনঘুনি কি জায়গা বললাম